কি বলছে কোশ্চেন দেখো, শি টোল্ড মি টু স্ট্যান্ড আপ। শি টোল্ড মি টু, মানে এটা ন্যারেশনটা করে দিছে, উত্তরটা করে দিছে, প্রশ্নটা বানাইতে বলছে। শি টোল্ড মি টু স্ট্যান্ড আপ। দেখো স্ট্যান্ড আপ এই জিনিসটা যুক্ত হয়েছে, স্ট্যান্ড আপ। এটা মানে কি, এটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে। ভার্ব দিয়ে শুরু হয় কোন বাক্য? ইম্পারেটিভ বাক্য ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ বাক্য মানে কি, যে যখন আনসার করবো তখন টু দিয়ে যুক্ত হবে, আর যখন প্রশ্ন হবে তখন টুটা উঠে যাবে। তাহলে এখান থেকে টুটা উঠে যাবে। শি টোল্ড মি স্ট্যান্ড আপ। এখন এখান থেকে খেয়াল করো যে যদি আমরা টোল্ড দেই, আমরা সবাই জানি কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে টোল্ড দিলে ডিরেক্ট অবজেক্ট বসে। আর যদি আমরা সেইড দেই, সেইড দিলে অবজেক্ট থাকলে একটা টু দিতে হয়, সেইড টু মি এটা বলতে হয়। আর এই টোল্ড দিলে টোল্ড মি হয়, দুটো একই জিনিস। তো যখন আমরা কোশ্চেন করব তখন সেইড টু মি বলার চেষ্টা করব। এক্ষেত্রে দেখো যে এটা কি হলো, টুটা উঠে গেল কিসের জন্য, যেটা ইম্পারেটিভ বাক্যের আনসার করা আছে, টুটা বাদ থাকবে শুধু স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ কটার মধ্যে আছে, ডু স্ট্যান্ড আপ এটা বাদ। এই যে শুধু স্ট্যান্ড আপ আছে, শুধু স্ট্যান্ড আপ আছে, শুধু স্ট্যান্ড আপ আছে, তিনটার মধ্যে একটা আনসার হবে। তিনটার মধ্যে শি টোল্ড বলছে এখানে, কিন্তু এখানে কিন্তু অবজেক্ট আছে একটা, এখানে অবজেক্ট নাই, তার মানে বাদ। সে সেইড মি, এই সেইড দিলে টু দিতে হবে, তার মানে টুটা নাই, এই জন্য এটা বাদ। আর বাকিটা তো আনসার এমনি হবে, সেই সেইড টু মি স্ট্যান্ড আপ। এইভাবে যদি একটু মিলিয়ে পড়ো তাহলে দেখবে পড়াটা তোমার অনেক কমে যাচ্ছে, অনেক চাপ মুক্ত লাগতেছে।